এদিকে উত্তরের নদ নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ বাড়ছে দুর্গত এলাকায়। প্লাবিত এলাকায় বাড়ছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সরকারি বেসরকারিভাবে কিছু খাদ্য সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুব কম বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষেরা। এছাড়া বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে বাড়ছে জ্বর, সর্দি, ডায়রিয়া ও চর্মরোগ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রায় 2 সপ্তাহ ধরে বন্যার পানিতে ডুবে আছে কুড়িগ্রামের চরাঞ্চল। বহু পরিবার সেখানে এখনো বসবাস করছে ঘরের মাচা, নৌকা কিংবা রাস্তার পাশের উঁচু এলাকায়। দুর্গত ওইসব এলাকায় এখন খাবার পানির তীব্র সংকট। এরই মধ্যে খাবার এবং পশুর খাদ্যেরও অভাব দেখা দিয়েছে। ছাগল কষ্ট, মানুষের কষ্ট, আমরা খাবার পাইনি, থাকতে পারিনি, ঘর দুয়ার ভাঙা, তিরপল নাইতে আমি আজ যাবো, কাড়ে যাবো। পানির উপরে সহির উপরে মনে করো থাকি, ছোঁয়া নিয়ে কষ্ট করি। আছে সবকিছুই, কিন্তু মনে করেন যে ঠিক মতো রান্না বান্না করে খাওয়া যায় না। গরিবের কষ্ট, মানুষের কষ্ট। বন্যার পানিতে গাইবান্ধার 4 উপজেলার 26 ইউনিয়ন এখন পুরোপুরি ডুবে আছে। বাড়ছে জ্বর, সর্দি, ডায়রিয়া ও চর্মরোগ। আমার হাত পায়ে ঘাও ধরে গেছে, পালন পারি না, খুব সমস্যা। কাশ, পাতলা পায়খানা। জামালপুরের যমুনা নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে। এখনো আউশ ধান, মরিচ, সবজি, পাট সহ 12,000 হেক্টর ফসলি পানিতে তলিয়ে আছে। 8-10 দিন ধরে পানি আসছিল ঘরের ভিতরে, রান্না বান্না করিয়ে খাইতে পারি নাই। জ্বালা বাসলাম, জ্বালা খাই হলো, আবার নতুন করে করা লাগবে। আমাদের বাড়ি ঘরতে পানি নামছে, রাস্তাঘাটেও নামছে, পুরাপুরি নামলে আগে কষ্টটা দূর হবো আর কি। একদিকে পানি বাড়ছে, আরেকদিকে কমছে সুনামগঞ্জে। প্লাবিত এলাকাগুলোয় নৌকায় পারাপার হচ্ছেন লোকজন। যোগাযোগ ব্যবস্থার কারণে কাজ পাচ্ছেন না দিনমজুর। চলাফেরা করা সুনামগঞ্জ শহরের এবং সুনামগঞ্জ ইব্রাহিমপুরের সুরমা নদীর পাড়ে পানি উঠে গেছে, আমরা খুব কষ্টে আছি। পানি কমলেও এখনো সিরাজগঞ্জে 5টি উপজেলার 34টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। প্রশাসনের হিসাবে এবছর বন্যার পানিতে ডুবে সদর, শাহজাদপুর এবং চুহালিতে 8 জন মারা গেছে। আব্দুল আল মামুন, 71।